শেখ হাসিনার কিছু কুকুর রাস্তাঘাটে গেউ গেউ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপে, এবং আনফর্চুনেটলি মানে দুঃখজনক হলে সত্য বেশিরভাগ আমরা সিলেটি গুণ কেন, বিকজ কমিউনিটি বিগ, বিভিন্ন কারণে তার প্রভাব ইনফ্লুয়েন্স আছে বিভিন্ন জায়গাতে। আচ্ছা, লিটন মন্ডল, লিটন ইমদাদ, আচ্ছা থ্যাংক ইউ, ওয়েলকাম টু দিস লাইভ। সো তারা আপনার কিতা করে মানে গেউগুল লাগি বোয়া যান না, পড়ালেখা দ্বিতীয় তৃতীয় শ্রেণী হাইয়েস্ট পঞ্চম শ্রেণী পর্যন্ত সবার। তো এই আজকে সিলেট আমি গেছিলাম দেশ, আমি হই আপনার আমার দুঃখগুলা মনোযোগ দিয়ে আমি আপনারা শুনবা। আমি বিমানে চলার চেষ্টা করছি, একদিন আমি ধরেন বাসে আওয়ার চেষ্টা করলাম, যেহেতু আমার সময় নাই, মানে প্লেনের সময় মিস করছে। আমি সিলেট টু লন্ডন এক্সপ্রেস থেকে শুরু কইরা যতটা বাস সার্ভিস আছে এনার কথা কইলাম না, ভয়ঙ্কর অবস্থা সিলেটর। আপনি জানো নি স্লিপিং কোচ উঠছি, মানে স্লিপিং আর কি, ঘুমাইয়া যাইবা। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, এই রাস্তার মাঝে মানুষ ঘুমাইয়া যায়, এই তোমরা মানুষ নিবে, তোমরা যেগুন ঘুমাইয়া যাও এখানে মাঝে তোমরা মানুষ নি না জানুয়ার, আমি বুঝি না এই দুজকের মধ্যে তোমরা ঘুমাইয়া যাও কিলা। উঠলাম, উঠে গিয়া দেখি ভাই বালিশ যেটা পিলো ওনকে আমি আপনারা কই মনে হয় না 6 মাসের মাঝে সিলেট লন্ডন এক্সপ্রেস যেটা আছে দইছে 6 মাসের মাঝে ব্ল্যাঙ্কেট। এর আগে খুন বেমারি কি গুয়াছিল, ছোরমরুগ আছিল কি গুর, হগু ঘুমাইয়া গেছে, আমরা তো জানি না, রাইট? আমি গিয়া আমি দেখে তো বনে গেলাম, আমার তো আই ওয়াজ অ্যাবাউট টু ক্রাই, মানে অবস্থা দেখে। এবং তারপরে সিলেটের নামে বেনামে সিলেট নামে আপনার বিভিন্ন ধরনের মানে বিভিন্ন ট্রান্সপোর্টেশন আছে, ওই যে আপনার ঢাকা সিলেট রোডও। ইতার অবস্থা তো আপনি দেখুন, কোন সুস্থ মানুষ ইতার গাড়ি চড়ার কোনো সুবিধা নাই, কোনো সুযোগ নাই সিলেট, এবং প্রতিবাদ করার একজন মানুষ নাই সিলেটর। ওলা গরুর গরু হইছ নিতা, মানে মানুষের কোনো খাল রইছেন না, সিলেটি যেগুলো আসনি কোন আওয়াজ আওয়াজরা প্রতিবাদ নাই। আমি প্রতিবাদ করছি, আমি কইছি আমি ইনো যাইতাম না ঘুমাইয়া, আমি গাড়ি থেকে আমি দিতাম বালা বেজান করছি যে তোমরা বালিশ দিয়ে দিলাই, কবে দইছো তোমরা এটা? এখন আমি তো বালিশ খাবার লই আর গাড়ি তুলছি না, রাইট? খার বালিশ আমি ঘুমাইতাম, খিগ্গে চরমনুক দিয়া যাইবো, খিগ্গে খিতা দিয়া যাইবো, উই ডোন্ট ইভেন নো দ্যাট। এর আগে কেন ডাবল সিটও দিছে একটা, মানে সিট নাই, ইগুয়ে তোমার হিগু ঘুমাইয়া গেছে, খার বললো কি আই ডোন্ট ইভেন নো দ্যাট। মানে বিশ্বাস করবানি আপনারা, আমি আই ওয়াজ লাইক শকড, মানে দেখার পরে অবস্থা। আর বিমানের ছবি তো আমি দিয়েছিলাম একদিন, সিলেট ঢাকা সিলেট রোডের বিমানের অবস্থা। তবে একটা যে আছে ইউএস বাংলা এয়ারলাইন্স, আই ফাউন্ড আউট দে আর ভেরি রিজনেবল, সবকিছু মিলাইয়া ঠিক আছে, মানে যাওয়া আসা করতে আপনার সমস্যা নাই। বিমানের বেহাল দশা, আমি তো আপনারা কইলাম যে রানওয়ে থাকা অবস্থায় আপনার কিতা এই যে জোজেগু আপনার কেবিন ক্রু, একমাত্র অনলি ওয়ান কেবিন ক্রু, যে বিমান টেক অফার আগে রানওয়ে ট্যাক্সি করে না, সো দ্যাট টু টেক অফ, মানে টেক অফার আগে ওনার আগে ঘুমাই গেছে। আমি তো তবু গেলাম, আমি তো ছবি আমি পোস্ট দিছি আপনারা, আমি দেখাইছিলাম। সো আমার লেডিস এন্ড জেন্টলম্যান, ও যাবে তোমরা যাবে এ গরুর এ কুত্তা হল, তোমরা যে দৌড়াদৌড়ি করা লন্ডন ঢাকা সিলেট মানে নিউ ইয়র্ক, তোমরা নেত্রীর লাগি দৌড়াদৌড়ি করা এই গরুর বাচ্চা আইন। আমি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, প্লিজ ফরগিভ মি লেডিস এন্ড জেন্টলম্যান, বলা দরকার আছে। এই গরুর ফাইন, এই লাঙ্গল টু লন্ডন লাঙ্গল টু আমেরিকার ফাইন, তোমরা 17 বছর ক্ষমতা আসলে সিলেটের লাগি তোমরা কিতা করছো সিলেটের লাগি? একটা এয়ারপোর্ট সারা পৃথিবীতে প্রবাসী হল, আমরা সিলেটের সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্সিয়াল প্রভাবশালী আমাদের কিতাব হল, মানে ওই কিতাব হল হয়, আমরা প্রবাসী হল, রাইট? আমরা বাংলাদেশ দুইজন মেম্বার অফ পার্লামেন্ট ইন দ্য ইউনাইটেড কিংডম আছে আমরা এই মুহূর্তে, এবং তারা শুরু করছে প্রথম মেয়র আছে সব সিলেটি, লন্ডন তো আর কভার্ড বাই সিলেটি বিকজ উই আর ডমিনেন্ট কমিউনিটি, রাইট? আপনি দেখুন আপনি আপনার এই ঘুমাই গেছে। আমি তো আশ্চর্য, সিলেটের রাস্তাঘাট 11 ঘন্টায় গিয়ে আমি আমার জুম্মা ধরার আমার দরকার ছিল, যেহেতু আমি একটা প্রোগ্রাম আছে আমার মানে মসজিদ, আমি জুম্মা ধরাত গেছি। আমি বিশ্বাস করতে নাই আপনি, আমি তো বনে গেলাম 17 বছর কোনো কিছু হয়েছে না। এই হারাম জাদাইন, তোমরা 17 বছর তোমরা সরকার ক্ষমতা ছিল, এই গরুর বাচ্চা আইন, এই মূর্খর বাচ্চা আইন, এই মাঝি মাল্লার ছেলে হল তোমরা। আমি কইলাম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, তোমরা যে 17 বছর তোমরা নেত্রী ক্ষমতা আছিল, একটা এয়ারপোর্টের বিমান না, আমি দুবাই এয়ারপোর্ট অপেক্ষা করলাম। আমি তো জানো আওয়ামী লীগের সময় মানে এই ফেসিস্টের সময় আমি দেশে গেছিলাম, আমার বউ বাচ্চা গেছে, রাইট? আমি তারা দুবাই নিয়ে দিয়েছি প্রতিবারই। আমি দুবাই গেলাম এমিরেটসের যথারীতি, আমি তো আমার লন্ডন যাইব পরে 4 ফ্লাইটে বা 3 টাইম পরে আমি অপেক্ষা করলাম। চিটাগাংয়ের মানুষ যারা আছে তারা ঠিকই তারা একটা ফ্লাইটে লগে লগে তারা চিটাগাং শাহমানত গেল কি, অথচ প্রবাসের সবচেয়ে বড় কমিউনিটি, ডমিনেন্ট কমিউনিটি সিলেটের একটা প্লেন নাই সিলেট গিয়ে নামবো। আপনি কল্পনা করুন, এবং এই এয়ারপোর্টের একটা আসিল আপনার আল আরাবিয়া না কোনটা আসিল যে দুবাই ভিত্তিক, যেটা বিমানের ইগুন থেকে তা করছেন দুর্নীতির বাচ্চার সুরের বাচ্চাইতে ইগুন থেকে তা করছেন জানি, ইগুন থেকে এমন সিন্ডিকেট করছেন সিলেট তাকে বাঁকতে বাধ্য হয়েছে। আপনার যে সংস্থা আছে ওইটা মাথার কেউ নাই। এই আনোয়ারুজ্জামান, এই তুই যে বেটা তোর লাগে বোঝা যায় না লন্ডন, তোর গাঁও গাঁও কুত্তার লাগানি, তুই কিতা করছো সিলেট? এয়ারপোর্ট নাই এখানে। আমার যদি ক্ষমতা থাকতো তখনকার সময়ে তুই দেখতে সিলেটের এয়ারপোর্ট এখন নাম্বার টু। আজকে সিলেট একটা এয়ারপোর্ট নাই, আজকে একটা সিলেটের ইন্টারন্যাশনাল নামে, শুধুমাত্র ইন্টারন্যাশনাল একটা প্লেন নামে না গিয়া যাচ্ছে তাই, মানে সার্ভিস ট্রেনের অবস্থা বেহাল দশা, রাস্তাঘাটের অবস্থা বেহাল দশা। আমি তো ওখান করাম এক উত্তর বাচ্চা আইন, তোমরা মানে সান অফ বিচ, তোমরা যে অত বড় বড় নেতা হইছো, এই তোমরা তো দেশে বিদেশে ফিটানো দরকার। যখন তোমরা ও নেত্রীর লাগি যে 17 বছর তোমরা ক্ষমতা আসলাই,
তোমরা কিনা করছো সিলেটের লাগি আমার খাও তোমরা এখন তোমরা লাগি তোমরা কুত্তা ভালো মানুষ মানো না, খারাপ মানুষ মানো না, কুকুরের বাচ্চা তোমরা লাগি মানুষ রাস্তাঘাটে চলাফেরা করতে না, তোমরা নই সেন্সর কারণে মান সম্মান ইজ্জত নাই, তোমরা এগো চালাইতো তার বাপে চালাইতো মাঝি হেই জীবন আমেরিকা ওই জীবন নেতা, তুই দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পড়ালেখা করতো না, তুই নেতা হইবে কিভাবে? এই হারামজাদা মূর্খের বাচ্চা, মূর্খ কোথাকার। তোরে শেখ হাসিনা ব্যবহার করবো, তোর লাইফ অলরেডি, তোর লাইফ তুই দৌড়ের উপরে আসো, তুই দৌড়ের উপরে থাকবে সারা জীবন। আর এগু গেছে জেলো, ইগু জেলো গিয়া ইগুর কি হইছে, ইগুর এখন মানে ডিস্ট্রিক্টের চলে তার বিরুদ্ধে চার্জ আনছে, ইগু যে মিজান না কিতা কুত্তা মিজান না মিজান কইলাম, ইগু যাইবো জেলো আনলেস মানে যদি বাই পার্টি জানে শেষ না হয় এটা তুই যাবে। তোমরা যে এটা করিয়া যে আজকে তোমরা যে ফ্যামিলি অন্তরে তোমরা ধ্বংস করায়, তোমরা এগুর বিরুদ্ধে একশনে গেলে 7টা 8টা ফ্যামিলি, আমরা সিলেটর একটা মানুষ লন্ডন আইলে 5টা ফ্যামিলি ফালে কোনো না কোনো ভাবে। আমরা সিলেটের এটা ঐতিহ্য কিভাবে আমি কইলাম, ধরো কাফনে আইসুন কোনো না কোনো ভাবে দেখো আপনার নানা বাড়িতে আপনি সাহায্য করা, আপনার বউর বাড়ির সাহায্য করা, আপনার সাসারের সাহায্য করা, খালারের সাহায্য করা, পাড়াপড়শি মানুষের আছে সাহায্য। দিস ইজ হোয়াট উই আর অন চ্যারিটি, সিলেটি পিপল অলওয়েজ অন চ্যারিটি। আমরা সবসময় চ্যারিটির মধ্যে থাকি, সিলেটি মান খাইতে পারো নিজে যদি মানে সব জায়গা। তোমরা যে এক এক গেজে এই একটা পরিবার এক একটা এলাকা নষ্ট করা, তোমরা রাজনীতি করিয়া রাজনীতি তোমরা আইসো, লেখা নাই পড়া নাই, জীবন স্কুলে গেছো না, প্রাইমারি পাস করছো না, তোমরা ওই যাবে, তোমরা শেখ হাসিনা তোমরা যে গুণ আসলাইবে অতদিন বে, তোমরা সিলেটও লাগে কিতা করছো হারামজাদা আইন, এই গুলামের বাচ্চা আইন, তোমরা কিতা করছো? আমার সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আমার দুঃখ লাগে। আজকে সিলেটর 14 ঘন্টা 15 ঘন্টা লাগে ঢাকা থেকে সিলেট থেকে 20-25 আইসা, ওয়াই কো আমারে কো তোমরা কিতা করছো সিলেটর লাগে? রেলওয়ের অবস্থা খুবই খারাপ, এয়ারপোর্টের অবস্থা খারাপ। এখন আমার কইবা যে মাসুম ভাই গরম হয়ে গেছেন, আমি করতাম কিতা? তোমরা কোন ভাষায় মানে তোমরা কোন ভাষায় কইতাম বে? এই রাস্তার কুকুরের বাচ্চা আইন তোমরা কোন ভাষা ইউজ করলে তোমরা শান্তি হইবা? তোমরা যে আজকে তোমরা নেত্রী নিতাই, তোমরা সিলেটর করলে গরুর বাচ্চা সিলেটি সব কি লাঙ্গল টু আমেরিকা, লাঙ্গল টু লন্ডন, অগুন্তর ফাইন একটা সম্ভ্রান্ত ভালো ফ্যামিলির সিলেটর ফাইন নাই কেন? আমরা লাখানি কোনো ফ্যামিলির ফাইন রাস্তাঘাটে গিয়া কুকুরের লাখানি কেউ করতো না সারাদিন, নো ওয়ে। আমরা মা বাপে আমরা পড়ালেখা করাইয়া ওনো ছাড়ছে না, লক্ষ লক্ষ টাকা খরচ করি হারাম জানাই, ওরা কুকুরের লাখানি রাস্তাঘাটে কুত্তা বিলের ব্যবহার করতাম। ও আরগু দেখলাম সিলেট, ও আর গালি গালাজ করেন, আরোগ্য গালি গালাজ করেন। এরপরে তোমরা নোয়াখালীর হয়ে গুয়াছন, এই নোয়াখালীর তালে তোমরা যে ইতিহাস নোয়াখালীর ওয়েস্ট অফ নোয়াখালীর গুণ আমরা করাম না, এই নোয়াখালীর বালা মানুষ, নোয়াখালীর বালা মানুষ আছে যেগুনি কেন নিউ ইয়র্ক আমেরিকাতে আসুন মানে লন্ডন, এটা ওয়েস্ট অফ নোয়াখালী, নোয়াখালীর সবচেয়ে নিকৃষ্ট পরিবার থেকে উঠে আসা যেগুলো আসুন ওগুন তো এখানে আইসুন। আর সিলেটের বাই প্রোডাক্ট অফ বিভিন্ন কারণে ওগুন তোমরা দেখাও, এগু তোমরা বালা মানুষ মানে পরিবারের মানুষ নেই, তোমরা আমরা দেখাও এগু সিলেটের বালা মানুষের পরিবারের মানুষ নেই, তোমরা যেটা কররা এখন। আর আজকে তোমরা আজকে আমরা সিলেটের মানুষ চলাফেরা করতে না, আমরা প্রবাসী অধ্যুষিত মানুষ, আমরা উই আর ডমিনেন্ট কমিউনিটি ইন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন টার্মস অফ বাংলাদেশি, আই মিন এভরিওয়্যার। আমরা এয়ারপোর্ট নাই, প্লেন যায় না, আমি বইতে তারা তুলে দিছি পরে আর একটা তারা ডাকাত গেছে, ডাকাতকে আবার সিলেটে যারা দায়িত্ব হয়েছে, এখানে দুবাই থেকে আমরা ডাইরেক্ট যাইতে পারতাম সিলেট না, মানে আমরা অধিকার নাই আমরা নাই কেন নাই আমরা? তোমরা যে অতগু তোমরা আসো সব তোমরা এখন জান দিলেই রায় তোমরা নেত্রীর লাগি আমি আবার করাম আওয়ামী লীগ করতে, নাথিং রং উইথ দ্যাট। আওয়ামী লীগ করা অপরাধ দেয়, বারবার করাম আওয়ামী লীগ করে অপরাধ হওয়া অপরাধ, রাইট? এটা একটা ডেমোক্রেটিক প্রসেস, আওয়ামী লীগ আসিল, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এখন আমরা মাত্রাম, আই আন্ডারস্ট্যান্ড, বাট তোমরা যে ওই যে তোমরা বড় বড় মাত হইয়া তোমরা যে বেটা জান দিলেই রায় আমার নেত্রী কইছে, আমার দুনিয়ায় গেছি, আমার নেত্রী মা মাননীয় নেত্রী আমি হয়ে গেছি। হারামজাদাইন লেখা নাই পড়া নাই, জীবনে তোর বাপে করছে না মেট্রিক পাস নাই, পরিবারের মধ্যে কোনো জীবনে 14 গোষ্ঠীর মধ্যে মেট্রিক পাস নাই, তুই কি তার রাজনীতিবিদ হইতে? এই রাজনীতিবিদ ওই থেকে পড়ালেখা করা লাগে, এই গরু হল এই মাদির ফুয়া তোমরা করাম পড়ালেখা কর, তোর বাপরে ফাটা কলেজ, তোর বাইরে ফাটা, তোর মারেও ফাটা, তোর বউরে ফাটা, বি এডুকেটেড এন্ড বি আ পলিটিশিয়ান, son of bitch. That's the language. I can tell you that. আজকে সিলেটের অবস্থা দেখো, প্রত্যেকটা জায়গায় মারতে ফয়রান, প্রতিটা জায়গা ভয়ঙ্কর অবস্থা, কিচ্ছু হয়েছে না 17 বছরের সিলেট। অথচ যখন মুমিনা ছিল, আবুল মুমিনের কথা বললাম, এক বাঘের বাচ্চা সাইফুর রহমান সাহেব, এক ব্যক্তির পাওয়ার ফসমর সমান তোমরা করতে পারতো না। 18 বছর 17 বছর তোমরা ক্ষমতার যোগ্য না, এক সাইফুর রহমানের একটা মরহুম সাইফ আল্লাহ ওনাকে বেস্ট নজর একটা পশমর সমান তোমরা কোনো কিছু করতে পারছো না। আরেকজন আছিল আমরা আরেকটা সম্পদ এস এম কিবরিয়া সাহেব, যে কোন কারণে হইলো মানে কুকিনতে কিতা করিয়া আপনার বালা মানুষ মানিক জন্য ভিতরে উঙ্গা মূর্খর বাচ্চা সিলেটি লাঙ্গল টু লন্ডন হল হারামজাদাইন গালি দেই, তোমরা এমনি দেয়নি, তোমরা বিরক্ত হইয়া তোমার প্রতি এখন অনাস্থা ঘৃণা লাগে তোমার ব্যবহারে, তোমরা গালিগালাজ করো মানুষের মানে রাজনৈতিক কারণে। এই গরুর বাচ্চাইন আপনার এই তোমরা যে গালিগালাজ করো গরুর বাচ্চাইন মানুষের যে গরু গালিগালাজ করো, তোমরা সিলেটে নাই, তোমরা মানুষের মা বাপ তুলে গালিগালাজ করো, হারামজাদাইন বিশ্রীভাবে গালিগালাজ করুঙ্গা গরুর মানে জাত হল, তোমরা লজ্জা লাগে না, শরম লাগে না? আবার এই সিলেটে ও কি গুয়াইছে মানে এমডি মামুন আহমদ সুরের বাচ্চা, তোর যদি ফাইতাম না তো তখন তোর ফিসনে দিয়ে আমি ঢুকাই দিলাম, মানে অনেস্টলি স্পিকিং আচ্ছা বেন করলাম তারে। হারামজাদা ওনাকে তুই লেকচার মাররে উঙ্গা অশিক্ষিত মূর্খ যাযাবরের বাচ্চা। তোমরা এখন রাজনীতি করতে, তোমরা 17 বছর রাজনীতি করছো, তোমরা আমরা একটা মানে এয়ারপোর্ট নাই, আমরা একটা রেল স্টেশন নাই ঠিক মতো, যে রেল আইবো, একটা ক্লিন সার্ভিস নাই, আমরা বাস সার্ভিসের অবস্থা ভয়াবহ সিলেটর। আমি নিজে অভিজ্ঞতা লই আইছি আমি এবং আজকে আমি আপনাদের আমি কই আপনারে আপনি জানেননি ওই যে মানে উসমানির যে আমরা ডিসি যে সারু আলম সাহেব উনি যে মানে কিতা করছে রেড মারছুন টাইম, বিকজ আই সেন্ট হিম দ্য ভিডিও, I spoke with him, I sent the video. আমি সেকেন্ড ফ্লোর উসমানী হসপিটালের সেকেন্ড ফ্লোর থেকে রেকর্ড করে আনছিলাম, আমি গেছিলাম একজনের
বিশ্বাস করতে না। আমার যদি কেউ কয় উসমানীর অবস্থা দেখিয়া যে তোমার হয় মৃত্যু আর না উসমানী করতে দিব, আমি কই আল্লাহর কাছে আমার তোমরা খালি নামাজ পড়ার সুযোগ দাও, আল্লাহ কাছে মাফ চাই দেখি, আমি উসমানী দেখতাম না। এমন একটা ভয়াবহ অবস্থা সিলেটের উসমানী হসপিটালের, ভয়াবহ অবস্থা। ইবা চৌধুরী কইছেন আমরা সিলেটি বেশি বার কোনো উন্নতি নাই। নো, নাথিং। কেন জানো নাই? বিকজ আমরা আর সাইফুর রহমান নাই, দ্যাটস আ প্রবলেম। আমরা কিবরিয়া সাবা হুমায়ুন চৌধুরীর মতো একজন ব্যক্তি আর নাই, যেগুলা সিলেটি দেখরা এখনটি গরু ছাগল, বুঝছেন নি, মানে না আছে ঠিক মতো একটা বক্তব্য দিতে পারবো না, কোনো মারতে পারবো না, কোনো অফিসারের সামনে সিলেটি অফিসার যারা আছে আমরা সিলেটি তার এমপি টেমপিটা মানে না, তারা ওইগু আইসে লাঙ্গল টু মানে ভাস এমপি ইগুরে অত মানে গুরুত্ব দেওয়া আমরা কোনো দরকার নাই। আইসে গাও করে যাও কি আমার চাকরি হয়তো ট্রান্সফার হইলে বুঝি তার ক্ষমতা থাকে, দ্যাটস দ্য হাইয়েস্ট থিং দে থিং। আদারওয়াইজ সিলেটি আমি গেছিলাম, আমলারা তারা আশা আশি করে আমরা সিলেটের কথা লইয়া, আমার লগে আশা আশি করছে তারা, আমিও আসছি তারা লগে, বিশ্বাস কথা নাই। আর কে কয় ভাই পৌরসভার চেয়ারম্যান তৃতীয় শ্রেণী ফোন পড়ছে, পৌরসভার চেয়ারম্যান হইল কিনা, আমি তার কিনা উত্তর দিতাম, এই গরুর জাত হল আমি উত্তর দিতাম, কিন্তু আমার কো তোমরা আমার কই বেটা মানে পৌরসভার মানে চেয়ারম্যান হইল কিনা, মানে মেয়র হইল কিনা, আমি কিনা উত্তর দিতাম তারে। তৃতীয় শ্রেণী কিন্তু পড়ালেখা করছে না, না আমার তোমার সিলেটি, না আমার তোমার বাংলা, না আমার তোমার ইংলিশ, কুচ্ছুই নাই, মানে মানে নেই হিন্দি আতি নেই, মানে বাংলা আতি সিলেটি আতি নেই আতি, মানে ওই যে ওলা আমরা আশা রুচি করছি। তোমরা যে কোরআন নানিয়ার লাগি বালা মানুষ কুজ্জা করো, সিলেটের গরুও হল, তোমরা গরুও হল সিলেটের বালা মানুষ বাকরো তুকাইয়া বে, এই সাইফুর রহমান তার আইতা নাই, আই আন্ডারস্ট্যান্ড there are still many people তারা বাকরো তুকাইয়া অঙ্গা সিলেটি গরুও হল, তোমরা লাগি আমরা সপ্তাহ শেষ 17 বছর ওই যে আনোর জমানে গুতে শুনি মরি যা সিলেয়া, মানে তারা কি এমন নেতা নেত্রী আইবা কালকে আইবা, এই নেতৃত্ব কোনদিন আইবনি কোনদিন আর বাংলাদেশও যাইব নেত্রী নানি কু বানাই দিলে তোমরা কু সেনাবাহিনী কু গেছো তৈ গেছে তৈ গেছে, এই সেনাবাহিনী কু করার ক্ষমতা আছে রে, এ গরু হল সেনাবাহিনী কু করতে পারবো নি, কু করলে সেনাবাহিনীর খবর রচনা করতে হইব, আর খাফনের খাফর আগে কিনতে হইব, ওগুন কিনে আনলে তার কু করে। আমি আমার ইউটিউব একটু করে যাই মনে কই মনে কথা সিলেটর দুর্নীতির শেষ নাই, ভয়াবহ অবস্থা। এখন গেছেন আর বেটা বালা মানুষ আপনার ডিসি সারওয়াল আলম ভাই, রাইট, বদলুকরে হয় আর দেখছি কোন আইছে উইলচার হইয়া এ বলে জুলাই যুদ্ধ না কিতা, তোমার তুমি দুশোর তোমার আমরা সিলেট চাই না, তোর কথা বেটা বেটা যাইব কিনি, গরু আমরা বেটারে চাইলাম তাই আমরা চাইলাম সারওয়াল আলম রে সিলেটের বিভাগীয় কমিশনার বানাই, এই সিলেট থেকে আমরা মানে তান্ডে আনাইমু, তোর কথা হইতো না, তুই কোন গুলি খাইছ আমরা কিতা জানি, তুই কি আওয়ামী লীগের গুলি খাইছ আমরা জানি নি, আশা কথা এটা দ্যাটস হোয়াট ইট ইজ, রাইট। আচ্ছা ভাই ভালোই লাগছে, আমি আর কিতা কইতাম কোকা সিলেটের গরু ওগুন তোরা বিদেশে দেখুন আসুন নানি, ওগুন তোর পাকড়াও করো, সব কি সিলেটের গরু, সব কি সিলেটের গরু, আপনি গিয়ে দেখো গালি গালাজ থেকে শুরু করিয়া নোয়াখালীর কয়েকটা আসুন, এগুলো রাস্তার টুকাই, তোমরা এই গুন্তলকে যাইতে এই গরুর বাচ্চাইন, তোমরা এই গুন্তলকে খেনে যাইতে হবে, তোমরা রাজনীতি তোমরা না করতে নি কেউ, তুই আওয়ামী লীগের শেখ হাসিনার পাশে দিয়ে ঢুকি যা, তোর মাথা তোর সদ্য গোষ্ঠী তোর মা বাপ লুয়ে ঢুকি যা, উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। এখন সেইসিস গণহত্যাকারী তার ওই যে মানুষের খুন গুমর যে ঘটনা একটা বারোর ইগুন দেখার পরে তোমরা বিবেকে বাদে না আওয়ামী লীগ করো, আওয়ামী লীগ পার্টি তোমরা ফিরিয়ে আনো, আমার তো কোনো কিতা না, সমস্যা নাই, আমি কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে আসলাম 32 নম্বর বাংলার বিপক্ষে, যদিও তোমরা ব্যবহার এখন করাম যে এটা উচিত হয়েছে, আচ্ছা এটা আমি পোস্ট দিচ্ছি, তোমরা তো জানো আমি রিজনেবল মানুষ, রাইট। কিন্তু তোমরা যে বর্তমানে যেটা করায় তোমরা গরুর বাচ্চাইন, তোমরা লেখাপড়া নাই কিচ্ছু নাই, এডুকেট ইউর সেলফ সান অফ পিচ, এডুকেট ইউর সেলফ, লেখাপড়া করবে, এই লেখাপড়ার প্রতি কিচ্ছু নাইবে গরুর বাচ্চাইন, তোমরা তো মনে করবে সিলেটের কালচার জানো নি আমরা, আমি এখন বলা বাধ্য হই মসজিদের কমিটি মসজিদ লাগবে, তারা সভাপতি দিচ্ছে না মসজিদের ওলা গরুর গরু গুণ কোন জানো নি নিম্নস্তরের দিকে গুণ বালা ফ্যামিলি মানুষ করতে নাই, করেও না, হাসা কথা আমি করাম, সরি আমার সিলেটের বিপক্ষে যায়, কিন্তু তারা নানি ঠিক করতে গেলে নানি কিছু জুতা না দিলে হইতো না, তোমরা জুতা দাও ভাই, এখন তোমরা যারা যেখানে আছো তারা জুতা দাও, জুতা না দিলে হইতো না, তোমরা এখন বর্তমানে দেখলেন হাসিনা লাগে মরি যার, অথচ তার সিলেট 17 বছর ক্ষমতা আসলো, একটা এয়ারপোর্ট ঠিক মতো নাই, এয়ারপোর্ট থেকে মানে বিদেশে একটা এয়ারলাইন যায় না, তোমরা কোনোদিন মারছো নি, এ আনোয়ার জামান কই গেল গু এবার কইছে না কোনোদিন আনোয়ার জামানে বলে আমরা সিলেটের এয়ারপোর্ট নাই, আজ একটা মানববন্ধন করি, নেত্রীটা হইতো না মানতাম না, পররাষ্ট্রমন্ত্রী আছে বছর পর বছর, অর্থমন্ত্রী বছর পর বছর আছিল, কি তো হয়েছে সিলেটের, আমি আপনার পেইন বুঝতে পারছি, না 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 খালেদ মোহাম্মদ সাইফুল্লাহ ভাই বিশ্বাস কথা নয়, আপনার নানি আমি গাড়ি তুলছিলাম ওই যে সিটিং কোচ সিলেট যাইতো আর কি, আবার নাম দিয়েছে জানেন নিকিতা লন্ডন সিলেট এক্সপ্রেস, আপনি তার ভিতরটা একবার দেখবা গিয়া, যেখানে আপনি ঘুমাইয়া যাইবা ইউনো কি ঘুমাইয়া গেছে একটা চর্মরোগ লইয়া, আপনি জানেন না কিতা হইয়া গেছে ডাবল সিট, এটাও জানেন না আপনি, ডার্টি মানে ব্লাঙ্কেট দইছে না, বুঝছো নি। এখন আরিফুল হক চৌধুরী ভাই এখন উনার মানে ও ফিরছে না, আমরা আন্দোলন করতে হইব, এতদিন কিতা করছেন ভাই, হ্যাঁ আরো আন্দোলন করা উচিত ছিল না, উচিত ছিল, আপনি তো সরকারের সাথে ভালো একটা সম্পর্ক ছিল আরিফুল হক চৌধুরী ভাই, রাইট। আমরা চিল্লাইলাম সিলেটর লাগি, আমরা সিলেটর আমরা মনে নাই আমরা কইছিলাম যে আমরা একটা স্বায়ত্তশাসন চাই এজ এ ডিভিশন, মানে কিতা হিসাবে মানে প্রভিন্স হিসাবে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, আমরা কইছি না এটা, আমরা কিন্তু এটা মাঝে কতদিন আগে আমরা আলোচনা করছি, আমরা কেন করি, আমরা তো বাধ্য হইছি ওখান হইতে, এখন যে নেতা কর্মী এবং আপনি দেখো আজকে মানে বিএনপি আজকে তারেক রহমান সাহেব ওনার পুনর্জন্ম দিয়েছে কিন্তু বিএনপির মানুষ বা সিলেটের মানুষ,
আমাদের আমার বিয়ানীবাজারের আপনার জবাই সহ, এবং এই উনার শ্বশুর বাড়িও আমরা দেখবো বিএনপি। তবে আমি বিশ্বাস করি বিএনপি ক্ষমতায় গেলে there will be a changes, to be honest. There will be some changes. I can tell you that. There are many reasons why. ওই ইনশাল্লাহ। কারণ সিলেটের পরিবর্তন হয়েছে বিএনপি সরকারের আমল সাইফুর রহমানের হাত ধইরা। ডোন্ট ফরগেট দ্যাট। এটা ডাজন্ট ম্যাটার তুমি বিএনপি করো আর আওয়ামী লীগ করো, জাসদ মাসদ আসদ ফাসদ, এটা আই ডোন্ট কেয়ার। বাট সিলেটের ন্যূনতম যদি কেউ মানুষ বানায় থাকে সিলেটের মানে রাস্তাঘাটে সাইফুর রহমান সাহেব, তা বিএনপির আমল হয়েছে এগুলা। এখন আমি মনে করি রিপিট হইব কিনা আমি জানি না, আই হোপ এটা হইব, হওয়ার কথা আছে, যেহেতু চতুর্দিকে আসুন বালা বালা মানুষ, বা তারা কিতা করবো আমি জানি না ভবিষ্যতে গিয়া। কিন্তু ওখান করা আজকে তোমরা যে মরিজারায় নিউ ইয়র্কে গিয়া দেখো সকলটি সিলেটি, ইতার মা তুললে বোঝা যায়। আরে বাপরে বাপ, আফায় ফোন দিলেইছুন, তোর আফার জীবনে ফিরতো না বাংলাদেশ। আই ক্যান ব্যাট অন দ্যাট। আমি সোশ্যাল মিডিয়াতে মুখ দেখাইতাম না তোর আফা যদি কোনোদিন বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারে আর কোনোদিন। আওয়ামী লীগ ফিরবো কিনা আই ডোন্ট নো, which is a big party, historical, ঐতিহাসিক একটা পার্টি আওয়ামী লীগ। এটা আলোচনা যাইতে পারে, আলোচনা হইতে পারে, বালা জিনিস, we can see that, we can talk about that, right? But main জিনিস হলো ও জায়গা, ladies and gentlemen, your language very sad, your language very sad. Well, বেনিবাজার আমি আপনি হারে কইরা আমি জানি না, বেনিবাজার কমরুদ্দিন ভাই, কমরুদ্দিন ভাই, সো তারা আসুন, তারা করছেন, এবং আমি আবার কইলাম যে ভাই আই লাইক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কিবরিয়া সাহেবের নাম বলে যাবেন না, না কিবরিয়া সাহেবের নাম প্রথমেই বলেছি, আপনারা তো এখন মানে যোগদান করেছেন, এখন এই মাত্র মানে ইউ জাস্ট জয়েন, দ্যাটস ওয়াই। আমি সুমাইনুসু চৌধুরী সাহেবের কথা কইছি, আমি কিবরিয়া সাহেবের কথা কইছি, আমি সাইফুর রহমান সাহেবের কথা কইছি, আমি এরারে আমি দেখছি এরা they had serious intention to do something much better than that, but বাকি যেগুলো আসুন নানি আর তো এরা নাম করা না, ইভেন I mean সুরঞ্জিত সেনগুপ্ত মানে উনি একটা এক্সেপশনাল ছিল, উনি অন্তত বর্তমান অর্থর পদার্থ যারা আছেন মানে নেত্রা এদের মতো না, এটা এর চেয়ে বড় মানে মানে অযথা ছিল। এনিওয়ে, সো আমরা সিলেটর কোনো কিছু হইছে না, এখন আপনি আন্দোলন করিয়া সিলেটর এবং সড়ক উপদেষ্টা রেজনা হাসান আসেন, আই ডোন্ট নো হোয়াটস গোইং অন, সিলেটর মানে বিপজ্জনক অবস্থা ভাই, বিশ্বাস করতে নয়। গতকালকে আমার একটা কাজে আমি ডাকাত পাঠাইছিলাম একজনের, সে জানি 14 ঘন্টায় গিয়া বাড়িতে ফুটছে, তবে এই গাড়ি যাইতে পারে নাই, সে মানে স্বাস্থ্যগঞ্জ নামিয়া মানে ফারিফতে আপনার সিএনজি লইয়া এ বাড়িতে যা হচ্ছে গিয়া, আর এই গাড়ি যাইতে পারতো না, গেলে এ আর আসর মুগরিবর আগে উঠছিল রাইট 11টায়, মুগরিবর আগে যাইতে পারতো না। দিস ইজ হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেনিং। এবং আমার কাছে ভিডিও আছে, আচ্ছা এখন আমার এই ফোনটা ফাটিয়ে লয়ে গেছে কি, আমার কাছে ভিডিও আছে, তারা সারছে আমার কাছে। তো এখন কত হলো সিলেটের উসমানী হসপিটাল, আমি সারওয়াল আলম সাহেবকে ভিডিও দিছি, এখানে আমার প্রমিস করছিল হি উইল ডু ইট এন্ড হি ক্যারিড আউট দ্য রেইড, এবং সিলেটের কিছুটা নো সুরঞ্জিত হি ইজ এ ক্রিমিনাল, না তারপরে বেটার দেন দ্য ওয়ার্স্ট টু বি অনেস্ট বর্তমানে যারা আছেন। তো আমার কথা হলো এখন তোমরা সিলেটের নেতা হইছো, তোমরা তো সিলেটে কিচ্ছু করছো না, বড় বড় মাত্রা আইয়া আমি নেতা, ও হেন্ডে সংবর্ধনা সিলেটির ওগুনতে আসুন, তোমরা সিলেটের লাগি আমরা যেটা মাত মারছি ওগুলো তো তোমরা তুলে ধরতে পারছো না। আমরার কারণে পরিবর্তন হয়েছে যেটাই এখন আছে, তোমরা তো ওগুলো তোমরা অ্যাড্রেস করতে পারো না, তোমরা কোনো যাইতে পারো না, তোমরা গিয়ে হইতে পারো না। আমি যদি তোমরা লাগানি মাঠে রাজনীতি করতাম না, এভরিথিং উইল বি শাট অফ unless we get a solution, that is the bottom line. তোমরা মাত্রা পারো না বেটাই, তোমরা না মাত্রা ইংরেজি, না মাত্রা বাংলা, না মাত্রা সিলেটি, তোমরা কি আমারে বললাম না আমার অফিসার আজকায় যে 2য় শ্রেণী পাস করছে না বেটাই, ই বেটা তোমরা পৌরসভার মেয়র হইল কিনা, টেল মি দ্যাট। আমি কিটা উত্তর দিতাম, আমারে হোক আপনারা আমারে উত্তর, আমি ভাই 6 লেন সম্পর্কে, আচ্ছা সৈয়দ জুবাইর আলী, তো 6 লেন এটা আমলাতান্ত্রিক জটিলতা, সিলেটে কিছু হইলো আমলারা তারা they don't care about that। আমরা যদি ক্ষমতা থাকতাম না, আমরা যদি তোমরা রানী মাঠে থাকতাম, রাজনীতিবিদ যেগুন কইরাম নে মনে রাখিস, আমরা নাম হল না খাফলো নে, কারণ দে হ্যাভ টু, তোমরা তো মনে করো তোমরা গরু বেড়াই, তোমরা মেট্রিক পাস করছো না, তোমরা তো 4র্থ শ্রেণী পর্যন্ত পড়া করছো, একজন বিসিএস করা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মানে অনার্স মাস্টার্স করা ব্যক্তি, তোরা দাম দিবনি, দিত না, দেয় না তারা, দ্যাটস হোয়াট ইট ইজ, বুঝছো নি? আর তোমরা বুট দিয়া বানাই ভাই 2য় শ্রেণী পর্যন্ত পড়া করছো না, এটা কিভাবে পৌরসভা মেয়র বানাইলে তোমরা? আমার এখন উত্তর দাও, তোমরা বানাইলে কিলা এগুলো বালা মানুষ যদি খারাপ লেখাপড়া করা শিক্ষক এগুলো বুট দিতে নাই, এগুলো কিতা নাই, বড় বড় মাত নাই, তোমরা মানে চা খাওয়াইতো রেস্টুরেন্টও তোমরা পয়সাইতে পারে না, এলাকি তোমরা সিলেটর চরম মদপতন করছে। 15 বছর নেতাগিরি করিয়া চুরি সামারি করিয়া ঢাকা সিলেট রোডে যাইতে লাগে 24 ঘন্টা কম, এক্স্যাক্টলি দ্যাটস হোয়াট আই উইটনেস। আমি 11 ঘন্টায় গেছি, আমি তো নিজে ভিকটিম, আমি মারছি না, আমি নিজে ভিকটিম। আমি বিমানে গেছি, বিমানে চেষ্টা করছি, এখন বিমানে সবাই যায়, আপনি যদি লেট করুন বিমান ফ্লাইট দরকার নাই, ইউ ডান রাইট, দিস ইজ দ্য সিচুয়েশন। আর আপনি যদি ঢাকা সিলেট মহাসড়ক বাসগুলোর অবস্থা যখন বর্তমানে ভয়াবহ, আমরা 2006-07 5-6 যখন ঢাকা তাইতাম তখনও আমরা অন্ততপক্ষে এনপি পরিবহন আছিল, তারপরে আসলে সৌদিয়া পরিবহন, ইলা অতটা অধপতন আমরা দেখছি না বর্তমানে। যাক আপনারা এরপরে মানে সিলেটি দেখলাম কত সুন্দর, আইয়া কি সুন্দর শুটকুট মারা হুজু হুনুক, আমরা সিলেটি আবালের কথা কইলাম, আইও ঘুমাই গেল ও সিলেট লন্ডন টু সিলেট এক্সপ্রেস বাসও, খাসরা বালিশ, খাসরা ব্লাঙ্কেট মানে কমলি যেটা আমরা কই সিলেটি ভাষায়, কি সুন্দর ঘুমাই গেল, আমার সামনে ঘুমাই গেল ইয়া। আর আমি তার দিকে তাকাইয়া খালি দেখলাম কি আরাম করিয়া, হে মনে করছে হে রাজপ্রসাদ আইছে, ও হইলো আমরা সিলেটি গুড বর্তমানে সিচুয়েশন। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ গাইস, যারা এখন আসুন লাইনো, প্লিজ ফরগিভ মি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আই ক্যান নট এক্সপ্রেস মাই অ্যাঙ্গার্স, I mean honestly speaking, I mean more than this, so that's what I said that জনকল্যাণ পার্টি জিন্দাবাদ, জনকল্যাণ পার্টি। আচ্ছা, সো এটাই হলো গিয়া মাসুম ভাই, দেশে নাকি কু হবে, দেশে তো কু হবে না। আমার চ্যানেল ইউএস বাংলা, আমার ইউটিউব চ্যানেল, গো দেয়ার রাইট নাও, আই এম কন্ডাক্টিং এ লাইভ ওভার দেয়ার,
আমি লাইভ করবো এখন বিস্তারিত দিব বাংলাদেশে কোনোদিন কু হইতো না একটা দেশ যদি কয় কু হইব সেটা হচ্ছে আমেরিকা দ্যাটস হোয়াট দ্য বটম লাইন আমেরিকা যদি কয় এই সরকারে আমরা রাইতে পারলাম না আর আমেরিকা যদি ডক্টর ইউনিসে ফোন করে কয় বলে ইউ নো হোয়াট we don't want you anymore so conduct an election or call for an election or as soon as possible that's it আনলে কু করতো সেনাবাহিনী কু করে না কেন আমি তো চাই সেনাবাহিনী একটা কু করতো সেনাবাহিনীর নামে বাংলাদেশের কিছু থাকতো না দ্যাটস হোয়াট ইট ইজ সেনাবাহিনীর দেশপ্রেমিক অফিসাররা এই যে কয়েক মাসে টপ লেভেলের সেনাবাহিনী অফিসার মানে র্যাঙ্কের অফিসারদের সাথে I met fantastic. I always have respect to them, but I do not have respect to any criminals or those involved in enforced disappearances. I mean, stuff like the criminality. These are criminals that brought to justice, and they should be arrested sooner than later because we can set an precedent for the future. So, ভবিষ্যতে যারা আইবা যদি সেনাবাহিনী ডিজিএফআই আর পুলিশ ইউজ করতে না পারেন ক্ষমতা অমনি নেই আপনি যত বড় শক্তিশালী মানুষ হবেন না এখানে সো প্লিজ এটাই আমার কথা হলো সিলেটর যারা যোগ দিলেন আবারও করেন once again I seek your forgiveness for my any slang language that I use in this live that is the way of expressing my anger ladies and gentlemen because আমি সিলেটে যা দেখছি দুঃখ লাগে সিলেটের জন্য প্রবাসী অধ্যুষিত অঞ্চল কয়েকটা এরিয়ার ভিতরে নোয়াখালী কুমিল্লা চিটাগং প্রবাসী অধ্যুষিত অঞ্চল এই জায়গাতে যদি ন্যূনতম প্রবাসীদের জন্য সুবিধা না থাকে এর চেয়ে বড় দুঃখজনক আর কি লাগতে পারে আচ্ছা কেউ এখন বুটে জয় হয় না ইউ আর রাইট বাট এখন তো পরিবর্তন আইছে এখন আমরা মাসুম ভাই জিন্দাবাদ তোমার কোনো বয় নাই রাজপথ সারি নাই বাট থ্যাংক ইউ সো মাচ রাজপথ আমার লাগতো না অন্তত ইউ গাইজ রেজ ইউর ভয়েস মানে আপনার কনসার্ন কারণ এছাড়া কোনো পথ নাই সিলেটর আমি যা দেখছি আর কি আমার কাছে ভিজিবল কোনো পরিবর্তন সিলেটর মনে হয়েছে না আমি গেলাম আমি দেখছি খালি কুমারপাড়া কোনো কিছু নাইস শপিং সেন্টার সরি মানে সবচেয়ে নাইস শপস মানে ব্র্যান্ডর এখানে একটু ক্লিন আছে মৌলভীবাজার always the best city that I found out even এবারও গিয়া বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা সিটি মৌলভীবাজার আমার মতে সবচেয়ে সেরা সিটি মৌলভীবাজার উপরে কোনো সিটি নাই এটা তুই কই না কেন এটা গিয়ে গুগলে খামাইতো না they are always exceptional they remained exceptional after 9.5 years I went to Bangladesh and I visited some places মৌলভীবাজার বেশি আমার আড্ডা দেওয়া নাই কারণ আমি ঢাকাতে বেশি ছিলাম বাট আমি দেখেছি they are still exceptional আচ্ছা মাসুম ভাইকে সেনাবাহিনীর প্রধান বানানো না সেনাবাহিনী প্রধান তো আমি ওই থাকতাম না it's a discipline force there is goes through the process I understand there are many things we can be but inshallah one day so এখন লগিয়া ওখান বালা মানুষে আনুকা আর ও সিলেটের অবস্থা ও সিলেটের গরু ও গুন্দকন জানু মানে বিদেশে গেউ গুলো লাগি বোয়া যান না নেত্রী লাগি জীবন দিলাইব অনুকা কিতা করছে আরোগ্যে ও নাম অনুকা দুঃখ লাগে তার মারে বাকুরে দিলাইছে তার মায়ের তার মানে বেনিফিট পয়সা দেনা করি ওই যে গরু এগু কিন্তু শেখ হাসিনার নামে জন্মদিন উপলক্ষে প্যাকেট বানাইয়া তার ছবি সহ মানে এলাকাত বাড়ছে কয়েকটা মানে গোপনে আর কি যেহেতু ভিজিবলি করতে পারতো নাই গোপনে একজনে দিছে দিয়া ছবিবিদের মানে নেত্রীর জন্মদিন অথচ মার লোকে তার কোনো শব্দও নাই কথাবার্তা নাই তার কোনো অতইল আওয়ামী লীগের অতইল বর্তমান আওয়ামী লীগের মানুষ মারে বাকুরে দিলাইছে পয়সা লাগে গাইলিয়া নো কমিউনিকেশন হোয়াটসএভার বাট নেত্রীর জন্মদিন তো ফানা করা দরকার আছে বেটির জন্মদিন ফানা করবো বেটির জয় এই যে কিতা আপনার ওই যে কিতা ও মানে পরিবারের মানুষ আর যদি করতেই হয় কর নট প্রবলেম নেত্রী বাঞ্চ করে অনেক সময় বাট তোর মা কোথায় find out your mom where is your mother গরু কোয়ারির উঙ্গা মূর্খ কোয়ারির উঙ্গা আবালর আবাল কোয়ারির নাই নিজের লগে লোক নাই নিজের পরিবারের লগে মা কই বাপ কই মানে বাই কই বোন কই তার লগে কিছু লগের লোক নাই নেত্রী লাগি জীবন দিলার উঙ্গা গরু উঙ্গা রাস্তা ঠুকাই অকল জন্নামি আর নেতা হইছেন লন্ডন গিয়া দেখ উঠা জান না এখন উঠাও জানা লন্ডন গিয়া মানে এমদি আনোয়ার জামান বারো বিক্লেন সিফা মুখা থাকি হোম দিয়ে আরগু বারো হারি বাপে বাপ কি নেতা অকল পাইছেন ক্যারি অন মাসুম ভাই বাট থ্যাংক ইউ সো মাচ মানে বুঝছেন নি ওম দিয়ে আনোয়ার জামান যদি বারো হোম দিয়ে দেখো আরগু বারো হইছে সবটি মানে যতগুলো রাস্তার কুত্তা সব ফেসিলিটি তোমার দরকার আছে ওই দেখলাম ওই আকবর ঘুরে ওই আকবর হোসেন ওই যে প্রেস মিনিস্টার অফ বাংলাদেশ হাই কমিশন টু লন্ডন ইন লন্ডন গালিগালাজ করে সিলেটি ভাষায় লজ্জা লাগে তারা দেখলে আমরা তুই গালিগালাজ করতে কেন প্রতিবাদ করতে কর তোর নেত্রী লাগি করতে তোর নেত্রী খুন গুম নির্যাতন মানবতা বিরোধী অপরাধ করছে একটা খুনের ঘটনা শুনলে এখন আর মনে হয় না মানে কোনো কিছু করার এরপরও তোমরা দেখো না তোমরা সিলেটি হল আমরা ধর্ম করবে আমরা একটা লোকাল কালচার আছে সিলেটি দ্য বেস্ট কালচার বেই সিলেটি আমাদের আমরা কালচার গেল হই এই গরু হল তোমরা অতটা আমার কিলা হইলাই কেন হইছ নি আমি আপনারা যারা দেখলাম না এখন লাইভ মানে অন্যান্য এরিয়ার মানুষ যারা আইসন আমি আপনারা কইলাই লেডিস এন্ড জেন্টলম্যান প্লিজ লিসেন টু মি কেয়ারফুল রাইট নাও ওই যে আওয়ামী লীগের বর্তমানে সিলেট দেখলাম না সারা বিশ্বে দ্য ওয়ার্স্ট অফ সিলেট রাখুন জানো ওয়ার্স্ট এন্ড দ্য ওয়েস্ট দ্য টু ওয়ার্ডস ওইলো আমরা ওগুন দেখার বর্তমানে যে আপনারা কিছু মনে করেন না জানো আপনারা মা বাপ তুলে বোন মামা তুলে গালিগালাজ করে আমরা এলা আমরা কালচার নাই আমরা সিলেটি মানুষ আমরা চেষ্টা করি টু বি অনার্ড মানে টু গেট রেসপেক্ট এন্ড টু গিভ রেসপেক্ট বাট এটা জানেনি এটা দ্য ওয়ার্স্ট অফ সিলেট ওটা সিলেটর বাই প্রোডাক্ট ওয়েস্ট কিন্তু সারখানা থাকি যে মানে বিভিন্ন ধরনের মানুষ যাইতো না কাম কাজ করতো ও তার বাই প্রোডাক্ট সো প্লিজ ডোন্ট টেক আস আদারওয়াইজ এন্ড ফরগিভ আস বেইং এ সিলেটি আমি আপনাদেরকে ক্ষমা চাইলাম সিলেটি হিসাবে যদি আপনার মা বাপ তুলে গালিগালাজ করছে প্লিজ আচ্ছা এনু সুশান্ত দাস সম্বন্ধে কিছু বলেন ওর একটা হয়েছে বিচারা নয়া বুঝছেন নি
মানে আপা ছাত্রলীগের ঠুকাই কথা বলতে চায় দিল ফোন একটা লাগাইয়া এ তো ফোন পাইছে আল্লাহ যদি ফোন দেন আল্লাহ রে হইব মানে প্লিজ টক টু লেটার কল মি ব্যাক মানে শেখ হাসিনা ফোন দেওয়ার পরে আল্লাহ যদি ফোন দেন আমি একটা উদাহরণ দিলাম আমার আসবা না মনে করে আল্লাহ ফোন দিলে এখন রাইট আর শেখ হাসিনা ফোন দিছে ইগুলো আল্লাহ গরু নাই আমরা সিলেটর আর অন্যান্য এরিয়া তো আছে কিন্তু কথা বাদ দিলাম হে শেখ হাসিনা ফোন আগে তোর আল্লাহর ফোন তুইয়া ওলা গরু তারা তোর মাইছে এক গরু আর হে আর গরু হইছে সরি মাফ করবা আমার ল্যাঙ্গুয়েজ লাগি বালা তখন জানো ওখানে দুঃখ হইলাম আমি দেখতে আইছে সিলেট নাথিং হ্যাপেন্ড ইন সিলেট নাথিং no changes whatsoever in Sylhet. I mean, took place during this the last government. Nothing happened. There is no visible changes. Nothing nowhere. Trust me. কিছু জিনিসপত্র হইছে যেটা হচ্ছে এই মানে বাই দ্য ওয়ে বিগত সরকার তো এটা তো সত্য না বিগত সরকার গুণগত কোন সাস্টেইনেবল কোনো পরিবর্তন করছে না এটা আমি আপনাদের কইলাম মনে আছে কিনা যে ধরো আমার যদি কেউ হয় যে আমি তোমার সন্তানদেরকে মানে সর্বোচ্চ শিক্ষা দীক্ষা করবো রাইট সব পয়সা পাতি দিব শিক্ষা দীক্ষা সবকিছুর দায়িত্ব নিলাম আর আপনার সারা জীবন গড় বানাই দিমু আর গড়ের ভিতরে প্রতিদিন মানে রোস্ট ফুলাও খাইবা which one you will choose I will choose to educate my kids because they will carry I mean many generations to come but এগুলো আমার গড় যে কোন সময় দিতে পারে আমার খানি যে কোন সময় but they can change the entirety of the situation by I mean getting educated so ঠিক ওলা সাস্টেইনেবল কোন ডেভেলপমেন্ট বাংলাদেশে হইছে না কোন প্রতিষ্ঠান দাঁড় করছে না একটা প্রতিষ্ঠান ক্যাপাসিটি বিল্ডিং হইছে না কোন প্রতিষ্ঠান নিজের ফায়দা দাঁড়াইয়া সার্ভিস দিতে পারে না ও এন্ডে ধরা লাগে ও হনো ধরা লাগে ও তোমারে করা লাগে ওটা করা লাগে আমি নিজে সিলেট গেলাম ওই যে ভূমি অফিসও সিলেটের মানে বাসার কাগজপত্র ওটা লইয়া বুঝছেন নি গিয়া দেখি ফুরি রইছে আমারে চিনছে তারা এখন তারা তদবিজ্ঞ করিয়া আচ্ছা ভাই বাসু ভাই দিলাম এই সেই করিয়া অথচ ওই কাগজটা তারা আটকাই রাখছিল গতানুগতিক মানে দাঁড়ার কাজ এটা ওগুলো তারা করছে না ওই হলো বর্তমানে বাংলাদেশের অবস্থা আমি গেছি আমি গিয়ে হওয়ার পরে যখন আমার পরিচয় দিলাম দিস প্রপার্টি ইজ মাইন মানে আমার প্রপার্টি তখন তারা হইলো কিতা ওইটাতে ভাই আমরা ওই জন্য হইয়া দিব মনে আর টাকা পয়সার অন্য হিসাব তখন আর দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন্ড নাথিং চেঞ্জ নো চেঞ্জ took place during this last 17 years yes infrastructure development is but here's the stuff infrastructure development it can be taken place anytime why you have money you can do it nowadays 10 বছর যে ব্রিজ লাগতো চীনে এখন 1.5 বছর হয়ে দিলে because technology মানে the enhancement of the technology but আপনার জাতি যদি educated না হয় you cannot change your nation that's what it is what exactly happened during the last 17 years অনেক পিছিয়ে গেছি আমরা প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে শেখ হাসিনা তার মনের মাধুরী মিশাইয়া ধ্বংস করে গেছে she's a destroyer that's why I call her destroyer she destroyed everything so এটা আপনারা বুঝতে অনেক সময় লাগতে পারে এই কথাগুলো যদি মুরো না যায় যুবলীগের মাসুদকে এত খাসরা ভাষায় গালিগালাজ দিয়েছে ভাই ওরা আপাতত কোনদিন দেয় নাই একই ধরনের বিষয়ে একটু কথা বলবেন যুবলীগের মাসুদকে এত খাসরা ভাষায় গালি দিয়েছে ভাই এর আপাত ওকে ফোন দেয় নাই এখনো আচ্ছা তো আরেকটা জিনিস হয়ে রাখি সুমন এখন তো জানেন যে তারা খুব বেপরোয়া আমরা সিলেটি কেন জানেননি আর নোয়াখালী কয়েকটা কেন জানেননি বেশিরভাগ সিলেটি আর নোয়াখালী কিন্তু সবার আগে মনে রাখবা I don't have your phone Ferdin you can ask from mommy so কি জানেননি মানে তারা মনে করে যে একটা ঘটনা ঘটাইলে বাইরে হইলে আফা তারে ফোন দিবা আফা ফোন দিলেইছেন এখন ওই যে মিজানে যে ডিম মারছে তার উপরে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি চার্জ আনছেন he's facing jail time right now because they found knife in his hands in New York তারা তো নাইফ পাইছে so he's facing jail time because district attorney but charges against him মানে right now so এবং visible প্রমাণ আছে যে তার কাছে নাইফ আছে নাইফ দিয়ে কুদাইছে তো এই যে তুই কেন করলে তোর লাইফ আছে না তোর বউ বাচ্চা আছে না তোর মা বাবা আছে না তোর মা বাপে তোর অত বড় করছে নি সিলেটের এরিয়া তুই আইয়া ওখানে ও কুনানো মার্ডার খুনি গণহত্যাকারী তোর আস্ত বড় একটা সারাল মহিলা লাগি তোর জীবনটা দিলাইতে তোর রাজনীতি আওয়ামী লীগ করতে তো আমরা নিষেধ করছি না করছি রাস্তাঘাটে যাওয়া যায় না কেউ শুরু করে দো তোমরা বালা মানুষ বুঝো না বুড়া মানুষ বুঝো না আইও এগুলো গোতা হইলাও এগুলো উত্তক্ত করো তোমরা এটা ছাড়ি দিবাই তোমরা ছাড়ি দিবাই কারণ এটা সর্বোচ্চ লেভেলে না গেলে নামাই আনা দায়িত্ব দ্যাটস হোয়াট উই আর ওয়ার্কিং রাইট নাও লাঙ্গল পাস করাদের কাছ থেকে আর কিছু আশা করা যায় না আমি সরি এটা আপনারা মনে করবা যে সিলেটি ভাষা কইলাম আমি সিলেটি কথা কেন গেলাম জানেন নি আমি তো সিলেটি I being pride of being a Sileti I take pride of being a Sileti but why I say that because এগুলা যেটা কররা বর্তমানে নানি সিলেটের মান সম্মান ইজ্জত সম্মান দুলাই মিশাই দেরা তারা এটা তোমরা যে জারারে যে গালিগালাজ করছে একগে আর আরোগ্য করছে খান্দাতা ছিল এগুলো খালি মনসম্মত আর আরোগ্য কুনানোর আর এগুলো সিলেটি তোমরা যে আরোগ্যটি মহিলা মানুষ এ তুমি তাই গাইলেছেন তোমরা গাইলেছেন না তোমরা যে আরোগ্যটির এই এয়ারপোর্টে গালিগালাজ করলা যে বিশ্রী ভাবে তাই যদি উল্টা তোমরা মারে তুলে গালি তোমরা কি তা করলা না গরু বাচ্চান মানুষের নিজের কোনো কারণ ছাড়া মা বাপে এখানে গালিও না তোর মা বাপে তোর জন্ম দিচ্ছে গালিও নাইবা লাগি একটু যদি আন্দু গাইলা অন্য ব্যাপার কিন্তু তুই কাম করছ কেন ওই যে তুই দিন করে গাইছ শুনি মাদির হোটেল আইছে তার কিলা গালি দিছ তোর সুমনত আসলা ওর সুমন লাইব আছে ওখানে সপিয়া তো কিলো তাই তোর গালি দিছে তুই তোর করতো কি তোর তো মারলে তারা জল যাইব তার আর কিটা করতো তুই আইলেই কেন তুই এমন নেতা হইছ তোর শেখ হাসিনা ফোন দিলাই একটা ওয়েস্ট রাইট নাও গার্বেজ শেখ হাসিনা গণহত্যা দেয় অভিযুক্ত আইনের শাসনের আর যদি বাংলাদেশে থাকে শেখ হাসিনা will never return to the politics of Bangladesh like I said then once again let me clarify আওয়ামী লীগ ফিরবে কিনা we don't know as a big party maybe তারা ভবিষ্যতে I don't know
শেখ হাসিনা ক্যান নট বি রিটার্ন টু বাংলাদেশ, তার কোনো পাওয়ার নাই, তার কেউ নাই যে তারা আনতে পারে। যদি থাকতো তাহলে সে আজকে ইংল্যান্ড থাকতো, আমেরিকা থাকতো, তার অ্যাসাইলাম থাকতো ও দেশও, ভারতে পড়ে থাকছে, কারণ এতটা গার্বেজ যে কেউ তারা নেয় নাই, কোনোদিন নিতেও না কেউ। দ্যাটস হোয়াট ইট ইজ। হ্যাভ এ ব্লেসড ডে। আবার কইলাম যাওয়ার আগে, প্লিজ গাইজ forgive me for my language and anything else, because I'm so pissed off and fed up of it, sick of the